রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন আমার কুমড়ো পাতার চপ। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন আমাকে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। কুমড়ো পাতার পুর ভরা কুমড়ো পাতার চপ। এখানে আমি বেশ কিছুটা কুমড়োর পাতা নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এই যে কুমড়ো পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই যে আমি কিছুটা কুমড়ো পাতা নিয়েছি। এবার এর জন্য আমি প্রথমে কিছুটা আলু সিদ্ধ করে নেব, যার জন্য 4টে আমি গোটা আলু নিয়েছি। আর এখানে কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা রসুন, কিছুটা লঙ্কা কুচি, কিছুটা আদা কুচি নিয়েছি। চপের জন্য 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। সেই আলুগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা আমি সিদ্ধ বসাবো, কড়াইতে জল দিয়ে এটা সিদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে দিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব, হাই ফ্লেমে 5 মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, এবার আমি এটা নামিয়ে নেব, জল ঝরিয়ে নেব। আলুর জলটা ঝরিয়ে নেব। সিদ্ধ করা আলুগুলো আমি ভালো করে চটকিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ লবণ দিয়ে দেব। দিয়ে আরও ভালো করে মাখিয়ে নেব। মিশিয়ে দিয়েছি, এখানে কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু তেল নিয়ে নেব। তেলটা গরম হলে ওর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এই পেঁয়াজ কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে 1 চামচ রসুন কুচি দিয়ে দেবো। এক চামচ আদা কুচি, ওই 1 চামচ লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব। তা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন দিয়ে মেখে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি আর নুন দিইনি, যেহেতু আগে আমি মিশিয়েছি সেই জন্য আর দিলাম না। যেটা ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে আলুটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। এইবার চপ ভাজার জন্য বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। বেসনের গোলা তৈরি করার জন্য আমি প্রথমে একটা পাত্র নিয়েছি আর 1 বাটি বেসন এখানে নিয়ে নিলাম।
2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু খাবার সোডা দিয়ে দেব। এবার অল্প করে জল দিয়ে মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প করে দেব, বেশি হালকা করা যাবে না, আবার বেশি গাঢ় করাও যাবে না, মাঝামাঝি রাখতে হবে। ব্যাটারের ঘনত্বটা আমি এরকম রেখেছি। ব্যাটারের ঘনত্বটা আমি এই যে এমন রেখেছি, এইভাবে বানিয়ে নেবেন। পাতাটা নিয়ে নিয়েছি, এটা একটু কেটে নেব। এটা বেরিয়ে আছে, এটা কেটে নেব একটু। এবার এর মাঝখানে আলুর পুরটা দিয়ে দেব। এটা একটু পাতিয়ে দেব। হাত দিয়ে করে নিচ্ছি, তাহলে একটু সুবিধা হবে। এবার চারিদিক থেকে পাতাটা গুটিয়ে নেব এইভাবে। এই যে এইভাবে প্রতিটা পাতা আলুর পুর দিয়ে মুড়িয়ে নিতে হবে, নিয়ে একটা জায়গায় রেখে দেবো। এইভাবে আমি সবগুলো করে নেব। সবগুলো পাতায় আমি আলুর পুর ভর্তি করে দিয়েছি, দিয়ে এই যে সবগুলো রেডি করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। এবার এটা ভালো করে বেসনের ব্যাটারে চুবিয়ে নেব। এবার কড়াইতে ছেড়ে দেবো। এইভাবে একটা ব্যাটারে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইভাবে একে একে সবগুলো দিয়ে দেবো। এবার এগুলো উল্টে দেব। পিঠটা মনে হচ্ছে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন আমার কুমড়ো পাতার চপ। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন আমাকে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।